গাঁজা কত প্রকার? আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় থেকে পুরুষ গাঁজাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাকে ধ্বংস করা হচ্ছে। রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটি ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা হবে? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাকলি? ওই ব্যানারের কাছে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আমি দৃষ্টিকে আকর্ষণ করে আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই বিলিভ ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। আমি জানি না স্যার, দিস মে নট বি রিয়েল। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, হিস্ট্রি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং এই 6 থেকে 10 জন HIV ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। ইফ দিস ইজ টু বি স্টপড, পুলিশের আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আসামবাদীর ব্যাপারটা। You see the entire Tripura in review, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস কে কোনো ক্রাইম হচ্ছে, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি? চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the retaining state, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশ কারীকে জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস কি যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা করবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক। এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই টেল অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, টিএসআর ক্যাটাগরি যখন বললেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল এন্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে। তো আমি অনুরোধ করবো আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নিং দেখবেন, উইদাউট পুলিশ ফাইল থানা এটা কখনোই সম্ভব। And it will help your government if you can establish, create more number of police stations.